নেইমার জুনিয়র তার অসংখ্য ভক্ত রয়েছে পৃথিবী জুড়ে, কিন্তু ভক্তদের অপেক্ষা যেন ফুরাচ্ছেই না। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা তিনি, কিন্তু মাঠের বাইরে ফুটবলের নান্দনিকতায় বদলে মাঠের বাইরে অনেকটা সময় পার করেছেন নেইমার জুনিয়র। প্রজন্মের অন্যতম মেধাবী এই ফুটবলার ক্যারিয়ারের বেশিরভাগ সময় পার করেছেন হাসপাতালের বেডে। এবারের কোপা আমেরিকায় নেইমার থাকছেন না সেটা নিশ্চিত ছিল আগেই। তবুও নামটা যেহেতু নেইমার, তাকে নিয়ে আগ্রহ থাকবেই, এটাই খুব স্বাভাবিক। ব্রাজিলের এই তারকা মাঠের বাইরে দীর্ঘদিন ধরে, কবে নাগাদ ফিরবেন তাও অস্পষ্ট। সম্প্রতি সৌদি লিগে জিতার পর আল হিলালের জার্সিতে দেখা গিয়েছিল তাকে, এটুকুই ছিল নেইমারের কেন্দ্রীয় খবর। এবার অবশ্য নেইমারের দেখা পায়নি ফুটবল দুনিয়া। কোপা আমেরিকায় দলে ডাক পায়নি, ব্যস্ত আছেন রিহ্যাব নিয়ে। এরই মাঝে নেইমারের ক্লাব আল হিলাল কোচ হোর্হে জেসুস দুঃসংবাদ দিলেন ব্রাজিলের ভক্তদের জন্য। সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকের মুখোমুখি হলে জেসুস বলেছেন, আমি যতদূর জানি নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেয়া হয়েছে এবং যে ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে সেটা কমপক্ষে 10 থেকে 11 মাস। আমরা যদি হিসাব করি তাহলে প্রাক মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে। কোচের মন্তব্য থেকে এটা পরিষ্কার, চলতি মৌসুমে তো বটেই, আগামী মৌসুমের শুরুতেও নেইমারকে পাওয়া নিয়ে আছে সন্দেহ, যার অর্থ এই মৌসুমের এখনই শেষ তার জন্য, যেখানে পুরো মৌসুমের আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র 5 ম্যাচ। এর আগে হাঁটুর লিগমেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে গত বছর নভেম্বর মাসে নেইমারের অস্ত্রোপচার হয়। অতঃপর ডিসেম্বরে ব্রাজিলের দলের কোচ চিকিৎসক রদ্রিগো লাসমার কোপা আমেরিকা নেইমারের খেলার সম্ভাবনা নাকচ করে দেন। গত ফেব্রুয়ারিতে আল হিলাল যোগ দেন নেইমার। ক্লাবের অধীনে ফিটনেস ফিরে পেতে কাজ চালিয়ে যাচ্ছে নেইমার। তো এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।